নন ফাইনাইট ভার্ব সংজ্ঞাতে বলেছি যেই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না, কি হয় না, শেষ হয় না। আরেকটা বৈশিষ্ট্য বলেছি, সাবজেক্টের পার্সন বা নাম্বার দ্বারা কি করা যায় না, রূপ নির্ণয় করা যায় না, মানে রূপ নির্ণয় করা মানে রূপ চেনা যায় না। এরাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন চলেন আমরা একটু দেখি। আই লাভ টু রিড, এই দুইটা বাক্যই খেয়াল করেন একটু ভালো করে। এখানে আমি বলেছি রিডিং বুক বই পড়া ইজ মাই ফেভারিট, হয় আমার প্রিয়। আচ্ছা, রিড মানে কি, পড়া। আচ্ছা, আই লাভ টু রিড, আমি বলেছি যেই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না, এটার প্রমাণ দেখি চলেন আগে। মানে আমরা প্রত্যেকটা প্রমাণ দেখে দেখে এরপরে ডেফিনেশন এমনিতে আমার মনে থেকে যাবে। ঠিক আছে, কি বলেছি, প্রথম কন্ডিশন কি, বক্তব্য শেষ হবে না। এখন খেয়াল করেন, বই পড়া আমার পছন্দের, আর এটা কি, আই লাভ টু রিড। এখন দেখেন এই টু রিড, আমার সাথে বলেন, রিড পড়া, টু রিড পড়তে পড়ার, ইট খাওয়া, টু ইট খেতে খাওয়ার। এখন রিড মানে কি বললাম, তাহলে টু রিড মানে কি, তাহলে আমি ভালোবাসি, আই লাভ, আমি ভালোবাসি পড়তে, টু রিড, তাহলে টু রিডের বাংলা কি পেলাম আমি, পড়তে। আচ্ছা, রিড তো একটা ভার্ব তাই না, টু রিড তো কি বললাম, বলেন ভার্ব না, ভার্ব। এখন খেয়াল করেন, আমি বলেছি যেই ভার্ব দ্বারা, এখানে ভার্ব কয়টা আছে বলেন, আই একটা ভার্ব, টু একটা ভার্ব, তাই না, তাই বা ধরা খেয়ে গেছে, তাই বা এরকম করতেছে, মানে আই একটা ভার্ব, টু একটা ভার্ব, হ্যাঁ, তাহলে কি, এক্স্যাক্টলি, এখানে ভার্ব আছে হচ্ছে লাভ এবং রিড বা টু রিড একসঙ্গে, যেহেতু টু ওর সাথে যুক্ত হয়ে গেছে। খেয়াল করেন, আমি বলেছি যে শর্ত বক্তব্য শেষ হয় না। এখন খেয়াল করেন, আচ্ছা আমি ভালোবাসি শেষ না, আমি ভালোবাসি শেষ, কিন্তু এবার খেয়াল করেন, আমি পড়তে শেষ হচ্ছে কি ভাই, পড়তে চাও, পড়তে ভালোবাসো, পড়তে পছন্দ করো, তুমি পড়তে গিয়েছিলে, কি বলতে যাচ্ছ, আমি পড়তে শেষ হয়েছে, বক্তব্য শেষ হয়েছে। আবার খেয়াল করেন, আই লাভ স্লিপিং, এই স্লিপিং মানে হচ্ছে, স্লিপ মানে কি, ঘুমানো না, আইএনজি যুক্ত হয়েছে মানে ঘুম। নর্মালি স্লিপ একটা ভার্ব, এখানে আইএনজি সহ এসছে, তাহলে এই বাক্যে ভার্ব কয়টা, একটাই, লাইক এবং স্লিপিং। খেয়াল করেন, আমি পছন্দ করি শেষ, আই লাইক, আমি পছন্দ করি, বক্তব্য শেষ হচ্ছে কি না, আমি ঘুমাতে বা আমি ঘুম কি, আমি ঘুম পছন্দ করি, আই লাইক স্লিপিং। এখন এই যে দুইটা বাক্য আবার দেখেন, আই ওয়ান্ট টু কুক, এর বাংলা কি বলেন তো, আমি চাই রান্না করতে। তাহলে দেখেন, আমি চাই, পরিপূর্ণ আমি চাই, কিন্তু আমি রান্না করতে, বক্তব্য কি শেষ হচ্ছে, এটার কি কোনো সেন্স আসতেছে কিনা বলেন তো, বক্তব্য শেষ হওয়া দূরের কথা, আর কোনো মিনিংফুল সেন্স পাচ্ছেন, আমি রান্না করতে, কিন্তু আমি চাই, আমি, আবার দেখেন আমি পছন্দ করি, কিন্তু আমি ঘুমাতে, এই যে, তাহলে প্রথম কন্ডিশন আমার পূরণ হইলো, যে তাহলে এই ভার্বগুলো পেলাম, এই যে আইএনজি যুক্ত ভার্ব, টু প্লাস ভার্ব, তাই না, কখনো কখনো V3। তাহলে এখন প্রমাণ হইলো যে কিছু এই বাক্যে দুইটা ভার্ব আছে, কিন্তু দুইটা ভার্বে দুই রকম কাজ করতেছে, একটা দ্বারা বক্তব্য শেষ করছে, আরেকটা কি করছে, বক্তব্য শেষ করছে না। এবার আরেকটা শর্ত, কি শর্ত, সাবজেক্টের পার্সন বা নাম্বার। আচ্ছা, পার্সন কি জানি, পার্সন মানে যে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, আর নাম্বার কি, সিঙ্গুলার প্লুরাল, নাম্বার কি, সিঙ্গুলার প্লুরাল। এখন খেয়াল করেন, এদের পরিবর্তন হলেও কি করা যায় না, তাদের রূপের কোনো পরিবর্তন হয় না, তাদের রূপ নির্ণীত করা যায় না। কি বলেছি বলেন, মানে সাবজেক্টের পার্সন পরিবর্তন হতে পারে, কিন্তু ওর কোনো পরিবর্তন হয় না। সাবজেক্টের নাম্বার পরিবর্তন হতে পারে, মানে সাবজেক্ট যে, ধরেন নাম্বার বলতে কি, আই সিঙ্গুলার, এখন এদিকে প্লুরাল করে দেই, উই বা দেই। আবার পার্সনের পরিবর্তন করি, হি, আই আছে, হি বসাই দেই, এরকম পরিবর্তন হবে, কিন্তু ওই ভার্বটা যে নন ফাইনাইট ভার্ব, তার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে একটা শর্ত দেখলাম যে এদের দ্বারা বক্তব্য শেষ হচ্ছে না, এটা তো প্রমাণ পেয়েছি। এখন আমার প্রমাণ লাগবে যে পার্সন বা নাম্বার দ্বারা এদের রূপ নির্ণয় করা যায় কিনা। খেয়াল করেন, আয়ের কাছে যদি আমি হি বসাই, তাহলে হি কি হবে বলেন তো, ওয়ান টু রে কুক হয়েছে, বাক্যটা কেন হয় নাই, কি হবে, ওয়ান্টস হবে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এইটার
আই ছিল ফার্স্ট পারসন, হইল হচ্ছে কি থার্ড পারসন, যার ফলে পরিবর্তন কার আসলো? কিন্তু এর কি কোনো পরিবর্তন এসছে? আমি এখন এই যে এইটাকে দেখলে আমি বুঝতে পারবো না ওয়ান্স এস যুক্ত হয়েছে মানে কি এখানে থার্ড পারসন। তার মানে এইটাকে দেখেই আমি সাবজেক্টের রূপ নির্ণীত করতে পারতেছি না বা রূপ চিনতে পারতেছি না। এর সাথে এস যুক্ত হয়েছে, আর কিচ্ছু না, এর সাথে এস যুক্ত হয়েছে। আর ভার্বের সাথে যখন এস যুক্ত হয়েছে, এস যুক্ত হওয়া দেখলে আমি কাকে চিনতে পারতেছি? সাবজেক্টকে, যে এই ভার্বের সাবজেক্টটা নিশ্চয়ই থার্ড পারসন এবং সেটা সিঙ্গুলার। তা না হলে তো কখনো এর সাথে এস যুক্ত হইতো না। আচ্ছা, কিন্তু এই বাক্য থেকে এই বাক্য এর দেখেন তো কোনো রূপের চেঞ্জ আছে কিনা। তাহলে এর দিকে তাকায় সাবজেক্টকে অনুমান করতে পারতেছি। এর দিকে তাকান, টু কুক, এখানেও টু কুক, এখানেও টু কুক। এবার এখানে তাকান, এখানে আমি দেখেই বুঝতে পারবো যে এইটা অ্যাটলিস্ট থার্ড পারসন না, কারণ এর সাথে এস নাই। আর এখানে এস আছে মানে কি এর সাবজেক্ট কে জানি না, বাট সে থার্ড পারসন সিঙ্গুলার, কারণ এস আছে। তাহলে আমার দুইটা শর্তই ফুলফিল হয়েছে। একে দেখে কি সাবজেক্টের নমিনেটিভ কে, নমিনেটিভ হচ্ছে এই ভার্বের সাবজেক্ট যে, ওই হচ্ছে নমিনেটিভ। ওইটা বাদ দিলাম। সাবজেক্টের পার্সন বা নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত করা যায় না, মানে কি যার রূপ চেনা যায় না। সাবজেক্টের পার্সন, এই যে এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, এই সাবজেক্টের পার্সন, এই পার্সন চেনা যাচ্ছে না। কাকে দেখে? একে দেখে। চিনতে পারতেছি আমরা একে দেখে? চিনতে পারতেছি না। এবার নাম্বার খেয়াল করি, আমি যদি হি আছে কিন্তু এখানে যদি আমি দে দেই, দে কি হবে? ওয়ান্ট, তাই না? এবার আছে কি নাম্বার, নাম্বার কি হলো? নাম্বার এটা সিঙ্গুলার আছে, প্লুরাল করলাম। এই প্লুরাল করার সাথে সাথে কার পরিবর্তন হবে? টু কুকের পরিবর্তন হয়ে যাবে না, এই যে এর পরিবর্তন হবে। টু কুকই থাকবে, দে ওয়ান্ট টু কুক। এই টু কুকই থাকতেছে, কিন্তু এখানে আই হইলে ওয়ান্ট হচ্ছে, হি হইলে ওয়ান্টস হচ্ছে, দে হইলে আবার ওয়ান্ট হচ্ছে। যত পরিবর্তন সব কে হচ্ছে? ওয়ান্ট হচ্ছে, কিন্তু ওর কোনো পরিবর্তন নাই। তাহলে এই যে সাবজেক্ট, আবার এখানে খেয়াল করেন, এই যে আই লাইক স্লিপিং। এবার বলেন তো, যদি বলি যে শি কি হবে? লাইকস স্লিপিংস। স্লিপিংই থাকবে, স্লিপিংস হবে না। তাহলে শি লাইকস হবে। হ্যাঁ, শি লাইকস স্লিপিং। তাহলে স্লিপিংই থাকতেছে, স্লিপিং এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে নাম্বার পরিবর্তন হলেও কি হচ্ছে না? এই যে এর রূপের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার পার্সন পরিবর্তন হইলেও এর রূপের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার দুইটা শর্ত ফুলফিল করেছে। তাহলে কারা ফুলফিল করলো? একটা হচ্ছে আইএনজি, একটা হচ্ছে টু, আবার আরেক ধরনের আছে V3 হয়। তাহলে এই যে এটাই জিরান্ড, এটাই ইনফিনিটিভ, V3 ওইটাই পার্টিসিপল। তার মানে এরাই হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এখন নন ফাইনাইট ভার্ব আমি আরেকটু সামারি করি। নন ফাইনাইট ভার্ব যেই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না। ওই যে আমি খেতে, আমি রান্না করতে পছন্দ করি, চাই, ভালোবাসি, ওয়াট, শেষ হচ্ছে না। এবং সাবজেক্টের ওই যে নাম্বার পার্সন পরিবর্তন হইলেও যার রূপের কোনো পরিবর্তন হয় না, বা যাকে দেখে সাবজেক্ট চেনা যায় না। যেমন আই লাইক কুকিং, আমি রান্না পছন্দ করি। আই লাইক স্লিপিং, আমি ঘুম পছন্দ করি। কিন্তু হি লাইকস স্লিপিং, আগেও স্লিপিং ছিল, পরেও স্লিপিং ছিল, বাট আগে ছিল লাইক, এখন হয়েছে কি লাইকস। তাহলে লাইকের পরিবর্তন হচ্ছে, কিন্তু স্লিপিংয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? আবার নাম্বার চেঞ্জ করলে ওই যে দেই, এবার হিকে দেতে রূপান্তর করলে আবার কার রূপের পরিবর্তন হবে? আবার লাইক হয়ে যাবে, তাই না? সব পরিবর্তন হচ্ছে এইখানকার। তাহলে সাবজেক্টের পার্সন বা নাম্বার দ্বারা এর রূপ, মানে এটাকে চেনা যাচ্ছে না, মানে একে দেখে একে চেনা যায় না, বা এর পরিবর্তন হলে ও পরিবর্তন হয় না। তাহলে বাক্যে একাধিক ভার্ব থাকতে পারে, কেবলমাত্র যেই ভার্বগুলো বা যেই ভার্বটা সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে বা টেন্সের পরিবর্তনের সাথে সাথে সে তার নিজের কোনো রূপ পরিবর্তন হয় না, কোনো রূপ কি হয় না? পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার তাহলে এই নন ফাইনাইট ভার্ব চেনার সাথে সাথে আমাদের ফাইনাইট ভার্বও চেনা শেষ। তাহলে বলো তো ফাইনাইট ভার্ব কারা? হ্যাঁ, ওই যে যারা পরিবর্তন হচ্ছে। তার মানে এবার দেখো, এইটা থেকে আমরা ওইটা সংজ্ঞাতে চলে যাব। যাদের পরিবর্তনের সাথে সাথে, মানে যাদের যেই ভার্বগুলো দিয়ে সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না, এরা কোন ভার্ব? আরেকটা শর্ত আছে,
শর্ত নম্বর 2, যে সাবজেক্টের পার্সন বা নাম্বার দ্বারা তাদেরকে চেনা যায় না। এই দুইটা শর্ত। আচ্ছা, আর এই দুইটা শর্তর উল্টা যে হবে সেই কি? তার মানে যার দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হবে এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে বা সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে তার নিজের পরিবর্তন হবে, সেই কি? ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করেন, নন ফাইনাইট ভার্বটা কি জানি বলেন? নন ফাইনাইট ভার্ব, সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে। নন ফাইনাইট ভার্ব, উদাহরণ সবাই একসঙ্গে, সবাই এক্সাম্পল।